আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, অনেকেই জানতে চেয়েছেন যে কলাম কাস্টিং হওয়ার পর ফ্রেম স্ট্রাকচারের যেসব বিল্ডিং হয়েছে আমরা কি গাঁথুনি করে স্ল্যাব করব নাকি স্ল্যাব করার পরে গাঁথুনি করব। আসলে যে বিষয়টি হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা হচ্ছে আমরা সাধারণত জানি যেটা যে কলাম বিল্ডিংয়ের সমস্ত লোড বহন করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্ল্যাব আগে করতে হবে, কেননা স্ল্যাব যদি আমরা আগে না করি, যদি আগে গাঁথুনি করে তার উপর আমরা স্ল্যাব করি, তাহলে সেই গাঁথুনিটা হয়ে যাবে লোড বিয়ারিং ক্যাপাসিটি। মানে আমার যত লোড আছে সেই লোডটা ওয়ালের ভিতরে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। কিন্তু আমাদের যেই ফ্রেম স্ট্রাকচার, সেখানে আমাদের লোড থাকবে বিমে, থাকবে কলামে। যদি আমাদের এরকম হয় যে লোড বিয়ারিং ক্যাপাসিটি ওয়াল যেটায় মানে অবশ্যই লোড বহন করবে যে ওয়াল, সেখানে আমরা অবশ্যই আগে গাঁথুনি দিয়ে নিতে পারি। সাধারণত 2 তলা বা 3 তলা বিল্ডিংয়ে গ্রামে অনেকে কলামটা করে থাকে গাঁথুনি দিয়ে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল, সেখানে আমরা গাঁথুনি আগে করে পরবর্তীতে আমরা স্ল্যাব করতে পারি। এছাড়া আরেকটা যে সমস্যা হয়, ছাদের লোড যদি গাঁথুনিতে পড়ে, তাহলে ভবিষ্যতে যখন কোনো কারণে পার্টিশন ওয়ালটাকে রিমুভ করা হয়, তাহলে ছাদের যেই লোড তার তারতম্য ঘটে এবং পরবর্তীতে বিভিন্ন ওয়ালে ক্র্যাক সৃষ্টি হয়। তাই অবশ্যই আমাদের উচিত ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংয়ে অবশ্যই গাঁথুনি আগে করতে হবে, পরে স্ল্যাব। বিষয়টি অবশ্যই বুঝতে পারছেন এবং আমার এই পেজটাকে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।